বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন একটি টিমারের মোটর এবং টিমারের সার্কিট। তো এই টিমারের যে ইনপুট রয়েছে, এই যে ইনপুট সেটি হচ্ছে আপনার 1 ভোল্ট। তো এর চার্জারটি যেহেতু নষ্ট হয়ে গেছে, তো আমি এখন 5 ভোল্ট থেকে আপনার এই টিমারটি চার্জ দিব। এই টিমারের যে ব্যাটারি রয়েছে সেটি আপনার 1.2 ভোল্ট। তো এই হচ্ছে আপনার ডিজিটাল ক্লিপিং মিটার। তো এখানে আমি ডিসি 200 ভোল্ট সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন, যেহেতু আমি ডিসি ভোল্ট মাপবো। এবং নেগেটিভে ধরলাম। তো এখানে দেখা যাচ্ছে আপনার 5 ভোল্টের মতো এখানে আছে। তো আমি এর ইনপুট লাইনটি লাগিয়ে দিলাম। ইনপুট লাইনটি লাগানোর পরে আমি এখন এর বিভিন্ন ভোল্টেজ চেক করব। মিটারে যে নেগেটিভ তারটি রয়েছে সেটি আমি জ্যাকের নেগেটিভে ধরলাম এবং প্রথমে আমি ইনপুট ভোল্টেজ চেক করতেছি সরাসরি। এখানে অবশ্য 5 ভোল্ট আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 ভোল্ট আসছে। 4.9 ভোল্ট এখানে, অর্থাৎ 5 ভোল্ট এখানে আসছে ইনপুটে। এর যে এলইডি রয়েছে, চার্জিং এলইডি, সেখানে আপনার 2.3 ভোল্ট যাচ্ছে এখানে। এই আছে টিমারের যে মোটরটি রয়েছে সেটি। দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিটি রয়েছে সেটি আপনার 1.2 ভোল্ট। তো বন্ধুরা, শেষমেশ আমি এই টিমারটি ঠিক করে ফেললাম। এই টিমারের আপনার ইনপুট ভোল্টেজ আছে 1.3 ভোল্ট। এর যে পাওয়ার সাপ্লাইটি রয়েছিল সেটির আউটপুট ভোল্টেজ ছিল 1.3 ভোল্ট, কিন্তু সেটি আপনার নষ্ট হয়ে যাওয়ার পর আমি এখন এটি আপনার 5 ভোল্ট থেকে 1.3 ভোল্ট চার্জ দিব। তো এর জন্য আমি ভিতরে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। তো আমি এখন এটি আপনার লাগিয়ে নিলাম। তো আমি এখন এর চার্জিং চেক করতেছি, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু চার্জ হচ্ছে এবং আমি যদি এটি চালিয়ে দেখাই, এই হচ্ছে আপনার এর ব্লেড। তো দেখতে পাচ্ছেন এর ব্লেড হলো এটি। তো আমি কিন্তু টিমারটি আপনার ঠিক করে ফেললাম। তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।